নমস্কার, ব্রেন বুস্টার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ শাস্ত্ররূপে ভূগোল এই অধ্যায়টি থেকে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা করেছিলাম। আজও সেই একই অধ্যায় অর্থাৎ শাস্ত্ররূপে ভূগোল থেকে বাকি 30 প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমাদের প্রথম প্রশ্ন, জিওগ্রাফি কথাটির উৎপত্তি হয় কোথা থেকে? উত্তর গ্রিস। 2 নম্বর, জিওক্রেটিক দৃষ্টিভঙ্গির প্রবর্তক ছিলেন কারা? উত্তর হামবোল্ড ও ফ্রেডারিক টেটজেল। 3 নম্বর, থিওক্রেটিক মতবাদের প্রবর্তক ছিলেন কারা? উত্তর কার্ল রিটার ও হেগেল। 4 নম্বর প্রশ্ন, ভূগোলের কোন শাখায় বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জীবমণ্ডল সম্পর্কে আলোচনা করা হয়? উত্তর প্রাকৃতিক ভূগোল। 5 নম্বর, প্রাকৃতিক ভূগোলকে কি বলা হয়? অর্থাৎ প্রাকৃতিক ভূগোলকে আর কী নামে ডাকা হয়? নিয়মাবদ্ধ বা নমোলিথিক সেন্টেন্স। 6 নম্বর প্রশ্ন, ভূগোলের যে শাখায় মহাজাগতিক বিষয়বস্তু, উৎপত্তি, আকার, আয়তন নিয়ে বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? উত্তর জীব ভূগোল। 7 নম্বর, ভূগোলের প্রাচীনতম শাখা কোনটি? উত্তর জ্যোতির্বিজ্ঞান। 8 নম্বর প্রশ্ন, জ্যোতির্বিজ্ঞান ভূগোলের জনক কাকে বলা হয়? উত্তর নিকোলাস কোপার্নিকাস। 9 নম্বর, সর্বপ্রথম দ্রাঘিমা নির্ণয় কে করেছিলেন? উত্তর হেরোডোটাস। 10, পৃথিবীর ব্যাসার্ধ পরিধি কে নির্ণয় করেছিলেন? উত্তর এরাটোস্থেনিস। 11 নম্বর, জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি থেকে কোন মতবাদ গড়ে উঠেছে? উত্তর নিয়ন্ত্রণ মতবাদ। 12 নম্বর, থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি কী? উত্তর পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তার অনুসন্ধান। 13 নম্বর, থিওক্রেটিক মতবাদ থেকে গড়ে উঠেছিল কোন মতবাদ? উত্তর সম্ভাবনাবাদ। 14 নম্বর, ইউক্রেটিক মতবাদের প্রবক্তা ছিলেন কারা? উত্তর টেলর ও লুসিয়ান ফেভার। 15 নম্বর, ইউক্রেটিক মতবাদ থেকে কিসের সৃষ্টি হয়েছিল? উত্তর সম্ভাবনাবাদ। 16 নম্বর, ভূগোলকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? উত্তর প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, মানবীয় ভূগোল আর অর্থনৈতিক ভূগোল। 17 নম্বর, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখককে? উত্তর বরাহমিহির। 18 নম্বর, ভূগোলের যে শাখায় স্থান সময়ের নিরিখে ভূমিরূপের গঠন বিবর্তন আলোচনা করা হয় সেটি কি? উত্তর ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজি। 19 নম্বর, চলন্তিকা গ্রন্থের লেখককে? উত্তর রাজশেখর বসু। 20 নম্বর, ক্লাইমেটোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর আলেকজান্ডার ভন হামবোল্ট। 21, জলবায়ুবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর আর ব্রাইসন। 22 নম্বর, ভূগোলের যে শাখায় নদ নদী নিয়ে বর্ণনা করা হয় তা হলো হাইড্রোলজি বা ভূজলবিদ্যা। 23 নম্বর, ভূগোলের যে শাখায় সাগর মহাসাগর নিয়ে বর্ণনা করা হয় সেটি হলো ওশানোগ্রাফি বা সমুদ্রবিদ্যা। 24 নম্বর, ভূগোলের যে শাখায় উদ্ভিদ অণুজীবদের নিয়ে লেখা হয় তাকে কি বলে? তাকে বলা হয় জীব ভূগোল। 25 নম্বর, জীব ভূগোলের জনক কাকে বলা হয়? উত্তর অ্যালফ্রেড রাসেল। 26 নম্বর, জীব ভূগোল কয় ভাগে বিভক্ত ও কি কি? উত্তর 2 ভাগে। এক হচ্ছে উদ্ভিদ ভূগোল, 2 প্রাণী ভূগোল। 27 নম্বর, ভূগোলের যে শাখায় মানুষ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? উত্তর মানবীয় ভূগোল। 28 নম্বর, ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর আর্নেস্ট থেকেল। 29 নম্বর, ভারতেই প্রথম ভূগোল শব্দটি কে ব্যবহার করেন? উত্তর বরাহমিহির। 30 নম্বর, ভূগোলের নবীনতম শাখার নাম কি? উত্তর পরিবেশ ভূগোল।